পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব 22। এটা আমাদের প্রতি অন্যায় হয়ে গেল না বাবা? ভ্রু কুঁচকে তাকালেন আশার তার বজ্জাত ছেলে বসন্তের দিকে। জিজ্ঞেস করলেন, তোর সাথে আবার অন্যায়টা কখন করা হলো শুনি? এই যে বাড়ির দুই ছেলেকে দুধের দাঁত পড়ার আগে বিয়ে করিয়ে দিলে, আর তোমার নিজের আপনা ছেলেদের দাঁত পড়ে দাঁত উঠে গেছে, এখনো তো দেখলাম না বিয়ে শাদী দেওয়ার কোনো প্রস্তুতি। তবদা খেয়ে গেলেন আশার। বলে কি এই ছেলে? ওর বয়সে থাকতে আশার হাফ প্যান্ট পরে ঘুরতো, মায়ের পিছু পিছু হাঁটতো যদি মা বাইরে খেলতে যাওয়ার অনুমতি দেয়। আর এই ছেলে কিনা এই বয়সে বিয়ের কথা বলছে। ভাবা যায়, একে তো সেদিনও আশার ডাইপার চেঞ্জ করে দিয়েছে, সেই ছেলে করবে বিয়ে? এভাবে বুক উঁচিয়ে বাবার সামনে বিয়ের কথা বলা তো দূরে থাক, বিয়ের কথাটা পর্যন্ত ভাবতো না আশার। এ তো দেখি এক কাঠি না না, দুই কাঠি উপরে গেছে। বাবাকে নিজের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বসন্ত বলল, ও বাবা, পার্বণ ভাই বাপ হয়ে গেছে, এখনো বিয়ে না করলে পরে দেরি হয়ে যাবে। না, আর শখ সহ্য করতে পারলো না আশার, জ্ঞান হারিয়ে মাটিতে ধপাস। এটা দেখে বসন্ত বিলাই, যা বাবা, কি হলো এটা? তারপর গান ধরল, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। সবেমাত্র পিটপিট করে তাকিয়েছিল আশার, ছেলের এহেন গান শুনে তিনি আবার বেহুশ। চায়ের কাপে এক চুমুক দিচ্ছে আর করছে পার্বণ। দুধ চাও সেই প্রিয় প্রিয় চায়ের সাথে বেকারি তাজা বনরুটি। আহা আহা, লাজবাব। সোফায় আর একটু আরাম করে বসে পার্বণ। শুকনো মানুষ হয় সিঙ্গেল সোফাতে এঁটে গেছে পার্বণ। কেমন বাবুদের মতো করে বসে চা খাচ্ছে, তাও আবার চা খাওয়ার ফেরত বেরত নাই। চামচ দিয়ে চা গিলছে মহাশয়, রুটি ভিজে বাচ্চাদের মতো খাচ্ছে। জিনিসগুলো ভালো মতো পর্যবেক্ষণ করে নিজের হাতেই নিজে একটা চিমটি কাটলো বৈশাখ। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই ছেলে বাপ হবে। সে আবার স্বপ্ন দেখছে না তো, এই ভেবে চিমটি কাটলেও ব্যথা পেতেই বুঝলো যেই লাউ সেই কদু। গলা খাকারে দিয়ে পার্বণের দৃষ্টি আকর্ষণ করতে চাইল বৈশাখ, সফলও হলো। পার্বণ ওনার দিকে তাকাতেই নজর কাগজের পাতায় রেখেই আরেকটা পেজ উল্টালো বৈশাখ। বাবার কীর্তি দেখে পার্বণ বলে, কি কিছু বলবে? এমন করছো কেন? তুমি তো জানো তুমি বাবা হতে চলেছ। বৈশাখের কথা কেড়ে নিয়ে পার্বণ বলে, সাপ্লাই তো আমি করলাম আর আমাকেই বলছো আমি বাবা হচ্ছি, তা জানি কি না? মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না বাবা। কাশি উঠে গেল বৈশাখের। তিনি বললেন, অসভ্য ছেলে। বুঝলাম না আমার কথা শুনেই কাশি উঠে গেল সবার। কারণ তোমার কথাই এমন, বাবার সামনে কি কথা বলতে হয় জানো না। তুমি তো একদিক থেকে আমার শ্বশুরও লাগো, চাচা শ্বশুর, আমার বউয়ের চাচা যেহেতু তুমি। আবারও কাশি উঠে গেল ভদ্রলোকের। এটা ছেলে, তাও ওর সাও। মানছে ভণ্ড ছিল সে নিজেও, কিন্তু এর মতো আইটেম ছিল না। আহা, আস্তে আস্তে নাও, চা খাবা? কাশি উঠলে পানি খেতে হয়, চা না। দিলে তো খাবে। এই ছেলের সাথে বৈশাখ পারবে না বোঝা হয়ে গেছে। তার থেকে আসল কথাই বলা যাক, বাবা যে হবে বাচ্চাকে খাওয়াবে কি? কেন, মায়ের দুধ, তার মাকে তো তোমরা খাওয়াচ্ছই। ভাষা হারিয়ে ফেললেন বৈশাখ। কি বলবে সে? তার বলার মতো আদৌ কিছু আছে? কলেজ যাবে আজ পৌষরা, সামনে পরীক্ষা, এখন প্রেজেন্ট লাগবে। পৌষের সমস্যা হবে না, কারণ এখনও পৌষের প্রেগনেন্সি বেশি সময় হয়নি। তাও পার্বণ টেনশন করছে। ওর কথা, তোর যা লাগে আমি দিব, প্রেজেন্টের ব্যাপারও হ্যান্ডেল করে ফেলবে। কিন্তু পৌষ অনেকদিন হয়ে গেছে সে যায় না, তাই যেতে চায়। পার্বণকে বোঝায়ও যে এখন তার কোনো সমস্যা হচ্ছে না, পরে সমস্যা হলেও নিজেই যাবে না। অগত্যা শেষে হার মানে পার্বণ। তবে এত সহজে না চুমুর বদলে। পার্বণ সুযোগ পেয়েছে আর সুযোগের সদ্ব্যবহার করবে না, তাও আবার হয় নাকি? কখনোই না। পৌষকে ঠেসে ধরে চুমু খেয়েছে। পৌষ কিছু বলার জন্য মুখ খুলতেই টুপ করে ওর ঠোঁট জোড়া আঁকড়ে ধরেছে। এতক্ষণ যে এভাবে চলেছে, শেষে পৌষ হাল ছেড়ে দিলে এখন পার্বণ নিজের কাজ করছে। পৌষের গলায় মুখ গুজে ওর শরীরের মেয়েলি ঘ্রাণটা নিজের মধ্যে পুরে, সাথে চুমুও খায়। নিজে তৃপ্তিমতো খায়েশ মিটিয়ে পৌষকে ছাড়ে পার্বণ। তারপর দুজনে রেডি হয়ে বের হয়। পৌষের কারণেই পার্বণ সাইকেল নেয় না, রিকশায় করে যায়। বাড়ির সবাই এতে সায় জানায়, বারবার করে বলে দেয় পৌষের খেয়াল রাখতে। পার্বণও সবাইকে আশ্বস্ত করে যে নিজের দেহে প্রাণ থাকতে ও নিজের স্ত্রী সন্তানের কোনো ক্ষতি হতে দিবে না। পৌষের হাতটা শক্ত করে ধরে রিকশা চালাতে বলে। গন্তব্য কলেজ।